দারুণ মুচমুচে স্বাদের এই গার্লিক বাটার ব্রেড যদি একবার বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু বাড়ির সকলেই বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই গার্লিক বাটার ব্রেড বানিয়ে দিতে। একেবারে মুচমুচে আর গরম চা বা গরম কফির সাথে একেবারে জমে যায়। চলুন তাহলে সময় নষ্ট না করে এই মুচমুচে স্বাদের গার্লিক বাটার ব্রেড কি করে বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে দেখে নেওয়া যাক। রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, ঝটপট বাড়িতে যদি থাকে গার্লিক মানে রসুন আর বাটার, সঙ্গে যদি একটু ধনেপাতা হয়, বিশেষ কোনো উপকরণ ছাড়াই একেবারে এই 3টে উপকরণ দিয়ে ঝটপটভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই দারুণ টেস্টি একটি ব্রেড। সবার প্রথমে আমার যে উপকরণটি লাগছে সেটি হলো বাটারটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এই যে নর্মাল টেম্পারেচারে রাখার পর ঠিক এরকমভাবেই দেখতে পাবেন আপনারা। আর সঙ্গে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স মানে কিছুই নয়, শুকনো লঙ্কাকে আমি হামাদিস্তাতে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর আমার মনে হচ্ছিল বাটারটা একটু কম হয়েছে, সেজন্য আরও একটু বাটার নিয়ে নিলাম, কারণ এই যে রেসিপি এটার মধ্যে বাটার একটু বেশিই যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি। এবারে দিয়ে দেব রসুনের কুচি। রসুন বেশ অনেকখানি দিতে হয়, কারণ এটা যেহেতু গার্লিক বাটার ব্রেড সেজন্যে রসুন একটু বেশিই দিতে হয়, একটুখানি বেশি দিলাম। দেওয়ার পর ভালোভাবে রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বাটারটাকে। আর বিশেষ কিছু করতে লাগে না, খুব বেশি সময় এটাকে ফেটাতে লাগে না, জাস্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাটারের সঙ্গে সব উপকরণগুলো। ব্যাস এই 4টে উপকরণ বলতে এখানে লাগছে আমার বাটার, আর লাগছে রসুন, সঙ্গে ধনেপাতা, আর নিলাম চিলি ফ্লেক্স, ব্যাস আর কিছুই না। এবার একটা চামচের পেছন দিয়ে ব্রেডের মধ্যে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। যতটা ভালোভাবে পারবেন ততটা ভালোভাবেই এর মধ্যে বিছিয়ে নেবেন। এই যে এখানে এই যে পরিমাণে বাটার দেখলেন, এটা 4 থেকে 5টা ব্রেড ভালোভাবে হবে। এই যে 2টো ব্রেডে প্রথমে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা বাঙালি, আমাদের কাছে বাটার স্পুন নেই, সেজন্যে নর্মাল স্পুনের পেছন দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমরা জুগাড়ুতে বিশ্বাসী, সেই জন্যে জুগাড়ু হচ্ছে স্পুনের পেছন দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি বাটারটাকে। হয়ে গেছে। এবারে তাওয়াটাকে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে ওপর থেকে বসিয়ে দিচ্ছি এই যে ব্রেডগুলো। উল্টো সাইডটা কিন্তু প্রথমে বসানো যাবে না, এইভাবে বসিয়ে দিতে হবে। যখন দেখবেন ওপরে বাটারটা মেল্ট হতে শুরু করেছে, একটুখানি গলা আরম্ভ করেছে, ঠিক তখনই এটাকে উল্টে দেব, কারণ উপরের বাটারটা গলে কিছুটা পরিমাণে নিচে যাবে, সেই জন্যেই এটা ওপরের দিকে রাখা। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা মেল্ট হয়েছে, সেজন্যই আমি এটাকে উল্টে দিলাম। আর মেল্ট হয়ে নিচের দিকে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়েছে, আর দেখতেই পাচ্ছেন। আর ওপর থেকে খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি, আপনাদের কাছে স্প্যাচুলা থাকলে সেটা দিয়েও চেপে চেপে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বাটারটা নিচের দিকে চলে এসেছে, ব্রেডের কালারটা সুন্দর চেঞ্জ হয়েছে। আর এবার দেখুন উল্টে দিলাম, আর উল্টে আবারও পেছনটা কিছুটা সময় ধরে সেঁকে নেব। আর গ্যাসের ফ্লেম এখানে কিন্তু রেখেছি মিডিয়াম ফ্লেমে, খুব বেশি হাই করা যাবে না, তাহলে ব্রেডটা পুড়ে যাবে আর ব্রেডটা তখন মুচমুচে হবে না। সেজন্যে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে তৈরি করে নিচ্ছি। আবারও এটাকে আমি উল্টে দেব, যেহেতু রসুন রয়েছে, রসুনটা একটু ভালোভাবে সেঁকে নিতে হবে। রসুনটাকে যত সময় না বাটারের সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে তত সময় এটাকে এভাবে উল্টে পাল্টে করে নিচ্ছি। স্মেলটা কিন্তু দারুণ এসেছে। তোমরা একবার হলেও এই যে কয়েকটা উপকরণ লাগে দিয়ে বাড়িতে বানিয়ে দেখো, এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আর দেখতে পাচ্ছ ওপর থেকে কত সুন্দর দেখতে হয়েছে। এই যে নিচেরটাও এভাবে হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে গার্লিক বাটার ব্রেড। বিশেষ কিছু উপকরণ লাগে না, আর বিশেষ কিছু করতেও লাগে না। এই যে রেডি হয়ে গেছে গার্লিক বাটার ব্রেড।